সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতাল মর্গে। প্রত্যন্ত এলাকার একটি ঘরে হঠাৎ আগুন ও একসাথে পরিবারের সবার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাওর বেষ্টিত ধর্মপাশার প্রত্যন্ত এলাকা শিমেরখাল গ্রাম। সোমবার গভীর রাতে গ্রামের সরকারি আশ্রয়ন কেন্দ্রে দিনমজুর এমারুল মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আশপাশের মানুষ এগিয়ে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়, তবে ঘর থেকে কাউকে বের করা যায়নি। এই কলস লইয়া পানিগুলো দিয়ে আমরা সেই বালতি বুলতি দিয়ে আগুনটা করলাম, বন্ধ করলাম। তার মাঝে কোনো বেজালও আসেনি, আমরা শুনছিও না, এমন কোনো দুর্ঘটনা বাড়ির মানুষও কয় না। স্বামী স্ত্রী 4 জন বাচ্চা মারা হয়েছে, এমন আমরা জীবনও দেখলাম না। ভিতর দিয়ে তালা ছিল, যেহেতু ভিতর দিয়ে তালা ছিল এই হিসাবে কোনো নাশকতাকারী মনে হলে আমার বিশ্বাস হয় না, আর কি আমার অনুমান হয় না। তারা তো এমনিই খেটে খাওয়া মানুষ, আর ঋণগ্রস্ত হলে তো আশেপাশে আমরাও, যেহেতু আমি চেয়ারম্যান, তাহলে হয়তো আমরা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো কারো দরবার বা কারো অভিযোগ এটা আমরা শুনতাম, এরকম কোনো আমরা আমাদের কাছে এরকম কিছু আসে নাই। আর এটা এখন যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমাদের কাছে এটা আসলে হতবিহ্বল। আমরা মঙ্গলবার সকালে পুলিশ ঘরের ভেতর থেকে পরিবারের 6 সদস্যের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন গৃহকর্তা এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও ফাতেমা। আগুন লাগার কারণ নিশ্চিত নয়, ঘটনা তদন্ত করছে পুলিশ। আমরা এখনো নিশ্চিত না আগুনটা কিভাবে ভেতরে লাগছে আর কি। আমরা আলামত সংগ্রহ করেছি এবং অন্যান্য আশপাশ ঘটনাস্থলে যারা অবস্থান করতেছেন বা যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, ঘটনার পরপরে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মানে তদন্ত কার্যক্রম চলমান আছে। পুলিশের ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশ্রয়ন কেন্দ্রটিতে 34টি ঘর রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।